ত্রৈলোক্যনাথ বসুর পুত্র ক্ষুদিরাম বসুকে তার অপরাধ প্রমাণ হওয়ায় প্রাণদণ্ড দেওয়া হচ্ছে। এ বিষয়ে সেশন কোর্ট যে ট্রায়াল করেছিল এবং যে রায় দিয়েছিল তা বহাল রেখে আসামি পক্ষের আবেদন খারিজ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছে ফোর্ট উইলিয়ামে বেঙ্গল হাইকোর্টের রায়ের সেই ঐতিহাসিক নথি। সেখানেই বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ফাঁসির রায়ের এই উল্লেখই রয়েছে। অথচ ভাষা সন্ত্রাসীরা ইতিহাসকে বিকৃত করেছে। হিন্দি সিনেমায় ক্ষুদিরাম বসুকে বলা হয়েছে ক্ষুদিরাম সিং, বাংলার কিশোর বিপ্লবীকে বলছে পাঞ্জাবের ছেলে। এর বিরুদ্ধে সোমবার ক্ষুদিরামের ফাঁসির দিনে বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই ক্ষুদিরাম বসুর ফাঁসির রায়ের নথি হাতে আসে মুখ্যমন্ত্রীর। সেই আত্মবলিদানের দলিল দেখে আবেগতাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি চান ক্ষুদিরাম বসুকে ভাষা সন্ত্রাসীদের এমন অপমানের বিরুদ্ধে গর্জে উঠুক বাংলা। বঙ্গবাসীর প্রতিবাদ ধ্বনিত হোক গোটা দেশে। সূত্রের খবরে এই ঐতিহাসিক নথিটি পুলিশ মিউজিয়ামে সংরক্ষিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামে বাংলার বিপ্লবীদের একটি উজ্জ্বল অধ্যায়কে সামনে থেকে দেখতে পারেন দেশের মানুষ। সরকারি এই নথিতে দেখা যাচ্ছে ব্রিটিশ শাসকের পক্ষে হাইকোর্টের দুই বিচারপতি 1908 সালের 13 জুলাইয়ের রায়ে ক্ষুদিরাম বসুর আপিল খারিজ করেন। শহীদ ক্ষুদিরামের ফাঁসির নথি এবার প্রকাশ্যে। পুলিশ মিউজিয়ামে সংরক্ষণের নির্দেশ মমতার। অথচ সিনেমায় অগ্নিযুগের সেই ইতিহাসে ক্ষুদিরামের আত্মবলিদানকে যেন কিছুটা খাটো করেই দেখানো হয়েছে বলে মনে করেন ঐতিহাসিকরা। তাদের যুক্তি, না হলে কেন ক্ষুদিরাম বসুর পদবি পরিবর্তন করে দেওয়া হবে? কেনই বা তাকে পাঞ্জাবের ছেলে বলে উল্লেখ করা হবে? তাহলে কি বাংলার বীর বিপ্লবীদের সংগ্রামের ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে ভাষা সন্ত্রাসীরা? আরও বেশি করে সেই প্রশ্ন উঠছে কারণ সম্প্রতি সময়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে নির্মম অত্যাচার চালানো হয়েছে। ধরানো হয়েছে এনআরসি নোটিশ। স্পষ্ট হয়ে গিয়েছে দেশের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে যাদের অবদান সব থেকে বেশি, সেই বাঙালির আত্মবলিদানকে বিকৃত করা হচ্ছে। চূড়ান্ত অপমান করা হচ্ছে অগ্নিযুগের বিপ্লবীদেরও। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যমে তিনি লেখেন, সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে সিং বলা হয়েছে। স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃত অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা সন্ত্রাসীরা। আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য।